আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি গুড্ডু আছি আপনাদের সাথে। প্রতিদিন তো উদ্দেশ্যবিহীনভাবে অনেকই ঘোরা হয়, তবে আজকে গিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ঘুরে দেখতে। ২৫শে বৈশাখ উপলক্ষে সেখানে অনেক বড় মেলার আয়োজন করা হয়ে থাকে প্রত্যেক বছর। মূলত সেটা দেখার উদ্দেশ্যেই আজকে রওনা দিয়েছিলাম। আকাশে মেঘ মেঘ ছিল, আবহাওয়াটা ছিল অনেক সুন্দর, একদমই গরম অনুভূত হচ্ছিল না। যদিও বাইকের উপরে কখনো গরম লাগে না, বাতাস থাকে, তবে আজকের ওয়েদারটা ছিল একদমই অন্যরকম। কুষ্টিয়া থেকে কুঠিবাড়ি আসতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ ২০ থেকে ২৫ মিনিট বাইকে লাগবে। তো আমরা খুব শীঘ্রই চলে এসেছিলাম, কারণ রাস্তা খুব একটা জ্যাম ছিল না। এখানে আসার পরে আমাদেরকে গাড়ি পার্কিং করতে বলছিল। মূলত এরা হচ্ছে আশেপাশের এলাকায় স্থানীয় লোক, যাদের বাসা আশেপাশে, তারা তাদের নিজেদের এলাকাতে মানে নিজেদের বাসার সামনে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করে রেখেছে, যার জন্য আমাদেরকে ডাকছিল গাড়ি পার্ক করার জন্য। পার্কিং আছে না সামনে? এইটার ভিতরে মেলা আছে। আমি জিজ্ঞেস করছিলাম সামনে পার্কিং এর কোনো ব্যবস্থা আছে কিনা, কারণ কিছু দূর এগিয়ে গেলে ডানে একটা বড় পার্কিং এরিয়া আছে, তবে ওনারা বললো ওখানে নাকি মেলা হচ্ছে, যার কারণে ওখানে পার্কিং করার কোনো ব্যবস্থা নেই। আপাতত গাড়ি এখানে রেখে যেতে হবে। গাড়ি পার্কিং এ দিয়ে আমরা আস্তে আস্তে হাঁটতে শুরু করি, যেখান থেকে কুঠিবাড়ির মেইন গেটটা দেখা যাচ্ছিল। তো আমরা হাঁটতে হাঁটতে গেটের মধ্যে চলে যাই। গেটের ভেতরে ঢোকার পরে আপনার সর্বপ্রথম যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে আলপনা। রাস্তায় ২৫শে বৈশাখ উপলক্ষে অনেক সুন্দর করে আলপনা করা হয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রাস্তার দুই পাশ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। রবীন্দ্র প্রেমীরা এখানে এসেছে ঘুরতে, বেড়াতে, ছবি তুলতে। কেউ বা এসেছে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে, আবার কেউ বা এসেছে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। কেউ নিয়ে এসেছে বন্ধুকে, কেউ বা নিয়ে এসেছে বান্ধবীকে, আবার কেউ নিয়ে এসেছে তার প্রেমিকাকে। যত্নে রাখলে কোনো জিনিস যে শত বছর পরেও পুরাতন হয় না, তার বাস্তব প্রমাণ হচ্ছে এই বাড়িটি। এই বাড়িটির দিকে তাকালে আপনার মনে হবে যে এটা হয়তো গত পরশুদিন কেউ বানিয়ে রেখে গিয়েছে, কিন্তু আসলে কি তাই? না। ঘরের বাহির যতটা সুন্দর, ঘরের ভেতরেও ততটাই সুন্দর করে এবং যত্ন করে রাখা হয়েছে তার ব্যবহার করা কিছু জিনিসপত্র, তার লেখা চিঠি এবং তার কিছু ছবি, যেগুলোর ছবি তোলা এবং ভিডিও করা মানা থাকার কারণে আমরা আপনাকে দেখাতে পারছি না। এদিক সেদিক ঘোরাঘুরি শেষ করে আমরা মেলা মাঠের দিকে এগোতে থাকি, কারণ আমরা যেই সময়টাতে গিয়েছিলাম সেটা প্রায় সন্ধ্যার আগ মুহূর্ত। তো যাওয়ার পরপরই সন্ধ্যা লেগে যায়। তো আমরা আর বেশি দেরি না করে মেলা মাঠের দিকে ঢুকে পড়ি। মেলাতে প্রচুর মানুষ হওয়ায় সেখানে গরমটাও ছিল অনেক বেশি, যার জন্য আমরা বেশি ঘোরাঘুরি করতে পারিনি। আমাদের প্রচন্ড গরম লাগছিল, যার জন্য আমরা হালকা নাস্তা করেই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। বাসায় ফেরার পথে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে করা গেটগুলি আমাদের নজর কেড়েছিল, এবং তার বেশ কিছুক্ষণ আসার পরে আরও একটা জিনিস আমাদের নজর কেড়েছিল, যেটা আপনাদের সবার নজর কাড়তে বাধ্য। সেটা হচ্ছে আলাউদ্দিন নগরের এই রাজপ্রাসাদের মতো বাড়িটি, যেটা রাতে দেখতে অসম্ভব সুন্দর। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের আপন মানুষের খেয়াল রাখবেন। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে।